ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمد الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت شوي درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بذكر شهر چبینی در خروشست ولدان ادری مانا که گوشست نه بلبل برغلش تسبیح خانست کہ ہر کھارے بتسبیحش زبانست مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ 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 محمد رسول اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي পশ্চিম সওদাগর ঘোনা ইসলামী তরুণ সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মহতরম সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কাসেম, পরিচালক রামপুর ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা চকরিয়া, উপস্থিত আজকের মাহফিলের প্রধান মেহমান আমার প্রিয় ভাই হজরত মাওলানা হাফিজ মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মোহতামিম আল জামি ইসলামিয়া জিরি পটিয়া চট্টগ্রাম, আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ উপস্থিত বাংলার বিভিন্ন ঘর থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র কোরআন ও সুন্নাহর মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসা ও কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক দিলেন। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঘুমায় গেছেন তো সবাই একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআন ও সুন্নাহর মজলিসে বসলেই সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে। এমন এক দামি মজলিসে আমরা বসেছি, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা এমন ময়দানে সরাসরি সকিনা নাজিল করতে থাকে। সবাই পড়ি সুবহানাল্লাহ। সবাই কইছি কন নাই, আবার কন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ বানায় দেন। কেমন ফলের গাছ? বলে আরবের দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় শুরু করে অন্য মাথায় গিয়ে পৌঁছতে 500 বছর সময় লেগে যাবে। আল্লাহ যে জান্নাতে ফলের গাছ দিবেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময় এক একটা ফলের মধ্যে আল্লাহর নবী বলেন 70 রকমের মজা থাকবে। আমার কথা কি বুঝেন আপনারা? কয় রকমের মজা থাকবে? 70 রকমের মজা থাকবে, 70 রকমের ঘ্রাণ থাকবে। একবার খাইলে 70 বছরে মুখ থেকে ওই ঘ্রাণও যাবে না। শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাদ, কুফরে নেয়ামত আজকাফত বীরু কুনাদ। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا। ছোট্ট ছোট্ট আমলের এত দাম। আজ আমরা এমন একটা জায়গায় বসেছি, আল্লাহ সবাইকে এখানে বসার তৌফিক দেন না। কেউ গানে ব্যস্ত, কেউ জুয়ার আসরে, কেউ মদের আসরে, মাদক সেবনে ব্যস্ত, কেউ দোকানপাটে, এক একজন এক এক চিন্তা নিয়ে আছেন। আর আল্লাহ আমাদেরকে বাছিয়া গুছিয়া এখানে এনেছেন, মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় এনেছেন, ঠিক কিনা? আল্লাহর রহমত না থাকলে এমন দামি মজলিসে আসা সম্ভব না। জিকির করেছেন, এই জিকিরে কি হয়েছে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফে বর্ণনা করা হয়, আল্লাহর আরশের সামনে একটা খুঁটি আছে, নূরের খুঁটি। এটা স্থির থাকে, কখনো নড়ে না, নূরের খুঁটি। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে দেয়, বান্দা যখন দুনিয়ার জমিনে বসে জবান থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবে,
বলার সাথে সাথে আল্লাহর আরশের খুঁটিটা নাচানাচি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন করে, হে আরশের খুঁটি তুমি কেন নরম? আরশের খুঁটি জবাব দেয়, আল্লাহ জমিনে বসে আপনার এক বান্দা মাথাটা নাড়ায়া নাড়ায়া জিকির করে আমি কেমনে চুপ থাকবো আল্লাহ? এজন্য ওই বান্দার তালে তালে আমারও নাচ এসে গেছে, আমিও জিকির করতেছি। আল্লাহ কয়, তার মানে তুমি কি থামবে না? আরশের খুঁটি জবাব দেয়, আল্লাহ আমি তো থামবো, তবে ও আল্লাহ জমিনে জিকির করেনওয়ালা বান্দাকে তো আপনি এখনো মাফ করেন নাই, থামবো কিভাবে? সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, কদ গফরতু লাহু, আমি তারে মাফ করে দিলাম। খালি জিকিরের ফজিলত, ছোট ছোট আমলের এত দাম, এত দাম। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে ফিরতেছিলেন, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরতেছিলেন, ফিরে মসজিদে নববীতে আসলেন। তো সব সাহাবায়ে কেরাম সামনে বসা, ওসমান, আলী, আবু বকর, কিন্তু আমার নবী ডাক দিছে বেলালকে, আইনা বেলাল। বেলাল দাঁড়িয়ে গেছে, কান্না করতেছে। আমার নবী বলে, তুমি কেন কাঁদো? হযরত বেলাল বলে, নবী আপনার সামনে ওমর বসা, আপনার সামনে আলী বসা, ওসমান বসা, এত জলিল কদর সাহাবী, এর মধ্যে আপনি আমাকে ডাক দিছেন, এই ভয়তে আমি কাঁদি, আমি কি কোনো অপরাধ করে ফেললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না না ও বেলাল, তুমি কোনো অপরাধ করো না। ওয়াল্লাহ, আল্লাহর কসম হে বেলাল, ইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। বেলাল গো, আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইলাম। বেলাল, কি এমন আমল করেছো বেলাল, যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ জান্নাতে চলে গেল গো? বেলাল চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কয়, নবী আমি ছিলাম জাহান্নামের একজন আসামি, আমার গলায় কালেমার রশি লাগাই আজকে আপনি প্রশ্ন করতেছেন আমি আমার পায়ের আওয়াজ আবার জান্নাতে কেমনে গেল? ও নবী আমি জানি না, আপনি ভালো জানেন এবং আল্লাহ ভালো জানে। জিবরিল আমি আমার নবীর কানে কানে এসে ডেকে বলে, ও পয়গম্বর, বেলাল তাহিয়াতুল ওযু নামে 2 রাকাত নফল নামাজ আদায় করে, 2 রাকাত নফল নামাজ ওযু করে আদায় করে বেলাল। ওই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বেলালের মাত্র 2 রাকাত নফলের বিনিময়ে বেলালের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজের এত দাম। মিশকাত শরীফের শুরুর হাদিসে আছে, ইমাতাতুল আযা আনিত তরিক। হাদিসের শানে উরুদে বলা হয়, ইমানের একটা অংশ রাস্তা থেকে কাটা পড়ে আছে, সরায় দাও। হতে পারে আমার আল্লাহ কাটা সরানোর বিনিময়ে খুশি হয়ে আল্লাহ তোমার নাম জান্নাতের খাতায় লিখে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাটা সরানো ছোট আমলের দাম দেই না। বেলাল 2 রাকাত নফল নামাজ, কই হুজুর আপনি নফল নামাজের কতক্ষণ, ফরজই পড়ি না, ঠিক কিনা? ঠিক কোন, ফরজ তো পড়েন না জানি। এখানে অনেকে আছেন ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর মাগরিব এশা পড়ে নাই, আছে না নাই? কেমন মুসলমান হইলাম আমরা, আফসোস কেমন মুসলমান। ইহুদি খ্রিস্টানরা যেভাবে চলে মুসলমান সেভাবে চলে। বিধর্মীদের গালে দাড়ি নেই, মুসলমানের গালে দাড়ি নেই। বিধর্মীর আজান শুনে মসজিদে যায় না, আমার মুসলমান ভাই আজান শুনে মসজিদে যায় না। বিধর্মীদের গায়ের পোশাক যেমন, মুসলমানের গায়ের পোশাক তেমন। আজ পর্যন্ত দেখলাম না কোন হিন্দুর ছেলে বাংলাদেশে ইফতারি করতে গেল, আপনার আমার বাসায় আসলো ঈদের দিন,
খাড়া খাইলো, কিছুই করলো না। আর মুসলমানের সন্তান কালী পূজায় যায়, প্রসাদ খায়, লজ্জা লাগে না? ঠিক না? আপনারা ঠিক, আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কোন ঠিক না ঠিক? হিন্দুদের কালী পূজায় যায়, দুর্গা পূজায় যায়। মুসলমান কি কোরআন পাইলাম আমরা, কেমন নবী পাইলাম জানেন? ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে আজও পর্যন্ত মুসলমানরা বিধর্মী হওয়ার ইতিহাস তেমন পাওয়া যায় না। আর পবিত্র কোরআন রিসার্চ করে কোটি কোটি বেঈমান মুসলমান হয়ে গেছে। কোরআনের ভুল ধরতে এসে তারা মুসলমান হয়ে আমল করতেছে, আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন চিনি না, কোরআন পড়তে পারি না, সন্তানকে কোরআন পড়াতে পারি না। আপনার আমার নবী মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আপনার আমার নবী এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং মহামানব হিসেবে আখ্যায়িত হয়েছে, এবং যাকে খ্রিস্টানরা এক ভাষায় সুপারম্যান বলে, তিনি হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। একজন বাবা হিসাবে, একজন নেতা হিসাবে, একজন স্বামী হিসাবে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ। তার মতো কোনো স্বামীও পৃথিবীতে নাই, তার মতো কোনো বাবাও পৃথিবীতে নাই, তার মতো কোনো অভিভাবক পৃথিবীতে নাই, তার মতো কোনো নেতাও পৃথিবীতে নাই। এমন নবী পেয়েছি, অথচ সেই নবীর আদর্শ আমরা মানতে পারি না। বিজ্ঞান পড়েন, যা পড়েন না কেন, যতদূর শিক্ষা করেন, কোরআনে আমার আল্লাহ তাআলা যা দিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছে, চিকিৎসা বিজ্ঞান বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, জীববিজ্ঞান বলেন, মহাকাশ বিদ্যা বলেন, এমন কোন বিজ্ঞান, এমন কোন প্রযুক্তির কথা নাই যা কোরআনে আল্লাহ লিখে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় কোরআনে লিপিবদ্ধ। বিজ্ঞান বলছে মাত্র এই কতদিন আগে, আর কোরআনে লিখে রাখছে আরো 1450 বছর আগে, আরো 1450 বছর আগে। বিজ্ঞান বলে ডাইন কাত হইয়া ঘুমাইলে হার্ট ভালো থাকে। আল্লাহর নবী ডাইন কাত হয়ে শোয়া সুন্নত করছে আরো 1500 বছর আগে। বিজ্ঞান বলে কেউ যদি পাকস্থলী নষ্ট করতে না চাও, তাহলে শুকরের গোশত খেও না। শুকরের গোশত আমাদের ধর্মে হালাল না হারাম? কবে হইছে? আরো 1500 বছর আগে। কত বছর আগে? প্রায় 1500 বছর আগে। আর বিজ্ঞান আবিষ্কার করছে 100 বছর আগে। বিজ্ঞান বলে কেউ যদি লিভারকে নষ্ট করতে না চাও, মদ পান করবা না। আর আমাদের ধর্মে মদ পান হালাল না হারাম? কবে হইছে? আরো প্রায় 1500 বছর আগে। এরকম টুকরো টুকরো বলতে গেলে অন্যজনে কি বলবে, আমি বলতে গেলে ফজর হয়ে যাবে। শুধু কোরআনে আল্লাহ কি পরিমাণ বিজ্ঞান রেখেছে, কি পরিমাণ বিদ্যান আল্লাহ কোরআনে রেখেছে। সুবহানাল্লাহ। আকাশ, চন্দ্রের দিকে তাকান, কত সুন্দর রশ্মি, চাঁদের আলো, ভালো লাগে না? এই আলোটা আসে কোত্থেকে? এ দিনে সূর্যের থেকে ধার নেয়, সূর্যের থেকে ধার নিয়ে এরপর রাখে, রাত্রে ছাড়ে। এই চাঁদের বিদ্যা আবিষ্কার করেছে 200 বছর আগে বিজ্ঞান। আর আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এই বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ। পকেটে থাক। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা وجعل فيها سراجا وقمرا منيرا বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 150 বছর আগে। চন্দ্র এবং সূর্য তার নিজ কক্ষপথে ভেসে চলে, একটার পথে একটায় যায় না। আর এমন বিজ্ঞান আমার আল্লাহ আরো 1500 বছর আগে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আবিষ্কার করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার والنهار والشمس والقمر كل في فلك يسبحون। শুধু তাই নয় বান্দা,
পিঁপড়া বিদ্যা তাকায় দেখেন, পিঁপড়ারা বাজার সদাই করে, এদের কেউ কারো যদি মরণ হয় পিঁপড়ারা আবার জানাজা দিয়ে দাফন দেয়। পিঁপড়াদের মধ্যে মারামারি হইলে আবার সালিশ ব্যবস্থা আছে। পিঁপড়াদের মধ্যে একবারই গেলে আর একবারই বেড়াতে যদি যায়, তারা আবার মিষ্টান্ন নিয়ে যায়। পিঁপড়াদের মধ্যে প্রধানমন্ত্রীর কামরা ভিন্ন, পিঁপড়াদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কামরা ভিন্ন, পিঁপড়াদের মধ্যে খাদ্যমন্ত্রীর কামরা ভিন্ন। এই যে পিঁপড়া বিদ্যা বিজ্ঞান মাত্র 89 বছর আগে আবিষ্কার করেছে, আর আল্লাহ তাআলা সূরা নমলে আরো 1500 বছর আগে আবিষ্কার করে দিয়েছে। কয় বছর আগে? 1500 বছর আগে। এমন কোরআন পাইছি, আমার বলার তো সময় নাই, আসলে আমার আলোচ্য বিষয় আলাদা। এমন কোরআন আমরা মুসলমান পেয়েছি, এমন কোরআন, এমন হাদিস, এমন নবী পেয়েছি, অথচ আপনার আমার দিকে তাকাইলে বোঝা যায় না আপনি আমি মুসলমানের সন্তান কিনা। আফসোস। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? এনে অনেক টাকাওয়ালার অভাব নাই, টাকা আছে, টাকা আছে, দান করে না, যাকাত দেয় না। আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে তার সম্পদগুলো গলার ভিতরে সাপ হইয়া আল্লাহ তাআলা গলার মালা বানায় দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। গলার মালা বানায় দিবে আল্লাহ। এজন্য এমন মুসলমান হতে হবে বান্দা, এমন মুসলমান আপনার আমার হতে হবে, দুনিয়া সব উল্টা যাক, দুনিয়ার মানুষ কি বলল আমার দেখার বিষয় না, আমার আল্লাহকে খুশি রাখতে হবে। আমার আল্লাহ যদি খুশি থাকে দুনিয়ার সব মানুষ বেজার হয়ে যাক, সমস্যা না। আল্লাহকে খুশি রাখতে গিয়ে দুনিয়ার সব মানুষ বেজার হইলে আমার আসে যায় না। আমার আল্লাহকে খুশি রাখতে গিয়ে যদি জীবনও দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি। কে কে হাতটা দেখায় দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা শিখাইয়া দিছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শিখায়া দিছে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, বেঁচে থাকা, মরে যাওয়া, কোরবানি করা, আল্লাহ শিখাই দিছে সব হবে একমাত্র কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার জন্য? এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার জন্য? নাকি বাবার জন্য? পীর বাবার জন্য? পীর বাবার জন্য না? আছে ওই জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। নাউজুবিল্লাহ কয় না? জীবন মরণ নাও বাসাইছে পীর বাবার নামে, এবার গানও গায়। আছে না নাই?
জীবন মরণের নাও পীরের নামে বসায় দিছে। মুসলমান আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি। পীর একে, পীর তো একজন মানুষ। পীর কে? মানুষ। এর সিজদা দেন, কপালটা দিল আল্লাহ, সিজদা দিতে বলো আল্লাহকে, বললো আল্লাহ, তারে সিজদা দেয় না, যে পীরের পায়ে সিজদা দেয়। আফসোস। এই কপালটা সিজদা একমাত্র কাকে দিবে? জোরে বলেন। কোন মানুষকে সিজদা দিলে সাথে সাথে শিরিক করলো, আর শিরিকের গুনাহ মারাত্মক গুনাহ, আল্লাহ নিজেই বলেছেন, কঠিন গুনাহ। সিজদা দেয় পীরকে। এমন পীর, আহা কেমন পীর, ল্যাংডা পীর, হেরেও গিয়ে সিজদা দেয়। আপনাদের এদিকে আছে না ল্যাংডা ম্যাংডা? আবার কয় আছে, আসলেই আছে। সোজা চট্টগ্রামের ওই মাথায় যান, এত কক্সবাজার যাই দেখেন কত ধরনের পীর দুনিয়ায় আছে। আরে পীর, এগুলো কেন বলতেছি? মুসলমানের ইমানকে নষ্ট করার অন্যতম আরেকটি মাধ্যম টুপিওয়ালা লেবাসধারী ভণ্ড পীর। ঠিক কিনা জোরে বলেন। পীরকে আমি মানি ততক্ষণ, পীরকে মানি বলতে আমার জীবন মরণ ভাসায় না, মুরব্বী হিসাবে ইসলামের নিয়ম কানুন জানার জন্য মানি ততক্ষণ পীরের ভিতরে আল্লাহর নবীর সুন্নাত এবং আমল আছে যতক্ষণ। পীর কিছুই জানে না, এবার পীর হয়ে বই রয়েছে। ল্যাংডা, গোসল দেয় না 5 বছর। কয় বছর? 5 বছর গোসল দেয় না, এও বলে পীর। সিলেটের মাজার আছে না, সিলেট শাহজালালের মাজার, ওখানে সিলেট বয়ান শেষ করে একটু মাজারে ঢুকছিলাম বছর 4-3 বছর আগে। এইরকম গাঢ় চাদর দিয়ে চেহারা মোড়ায় টোড়াই কোনো মতে ঢুকছি। এই গাঢ় চাদরের ভিতর দিয়ে এরপর গাঞ্জার গন্ধ ঢুকছে। বাবার মাজারে গাঞ্জার আসর। এরপর দেখলাম একজন অর্ধুলঙ্গ হয়ে বয়ে রয়েছে। আমি কইলাম এই লোক এখানে এরকম ল্যাংড হয়ে বয়ে রয়েছে। কমিটি কয় হুজুর আপনি তো ভালোই দেখতেছেন, শীতের লোক একটু আটকাইছে, দিনে পুরো খুলে দেয়। আমি কইলাম কে? কয় এনার এটাই, আর হুজুর গোসলও দেয় নাই, প্রায় 7 বছর গোসল দেয় না। আচ্ছা, একটা মানুষ যদি 7 বছর গোসল না দেয়, এ কি মানুষ না খাটাস? হ্যাঁ, এ যদি পীর হয়, তাই যে সমাজে পাগল আছে না, পাগল বুঝেন, পাগল, এরা তো মনে হয় 10-20 বছরও গোসল দেয় না। এই তো বড় পীর, পীরের বাবা আরো বড় পীর, দস্তগীর। ঠিক কিনা? কয় ল্যাংডার দ্বারে গেছো কত? কয় তুই বুঝবি না, ল্যাংডার কাছে আমি গেছি, আমি জানি। কি জানো তুই? কখনো মাল আছে। ল্যাংটায় তো মাল সব দেখাইয়া দিল, আর কি আছে এর মধ্যে? ল্যাংটার দ্বারে মাল আছে, চিন্তা করছেন? এই 5-6 বছর একদিন গোসল দেয়, গোসলের পানি আবার মুরিদরা নিয়ে নিয়াত করে করে খায়। কত পরিমাণে মানুষ নোংরা হইতে পারে! একটা মানুষের এইরকম একটা নষ্ট, একটা গিদার, একটা খাটাস মানুষের গায়ের পানি আবার নিয়ে খায়। কি নিয়ত করে খায়? খায় আর কয় আল্লাহ বাবার এই পানের উসিলায় সন্তান দিও, আল্লাহ বাবার পানের উসিলায় দোকানে বরকত দিও। বহুত দোকানে দেখি পীরের ছবি টানেন না। পীর কি এই বড় মোষ, এখানে মোষ পড়ছে, দাড়িতে জট, চুলেও জট, মাথায় চুলের জট, গায়ে ছালার চট, হাতে গাঞ্জার পট। এরা হইল পীর। আল্লাহ আমাদেরকে ভণ্ড থেকে হেফাজত করেন। জোরে কানা আমিন। আউলিয়া ওলামায়ে কেরাম কারা? কারা? যারা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, এ সমস্ত জিনিস থেকে দূরে থাকবে। এদেরকে দেখবেন, আমি এগুলো লম্বা হয়ে যাচ্ছে চাচ্ছি না, জিনিসটা আমার কাছে এত খারাপ লাগে যে আমরা মুসলমান এক তো আমলের লাইন আনতে পারি না কষ্ট কইরা, আবার শুনি যে এই মুসলমানই আবার নারী পুরুষ একত্রিত আড্ডা বসাইয়া গাঁজাও খায়, এনে ড্যান্স দেয়। আফসুস লাগে। ওলামায়ে কেরাম তো এরকম হবে না, আউলিয়া কেরাম তো এরকম হবে না। আচ্ছা, আপনার এলাকার যে ইমাম সাহেব আছেন, কালকে যদি যাই দেখেন ইমাম সাহেব একটা হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি গাই দিয়ে নামাজে খাড়া হয়েছে, পড়বেন নামাজ? পড়বেন? পড়বেন না তো পড়বেন না, লাথি যে মারবেন মেহরাব ভাঙ্গে বাইরে পড়বো। তুই কি এর ইমাম? তুই হাফ প্যান্ট ফিন্দা দিছিস, তুই কিসের ইমাম? তা
তা একটা ইমামকে আপনি মানতেছেন না, তার মানে আপনি বুঝতেছেন এটা ইসলাম নয়, এর সত্য ঢাকা নাই, ও সুন্নাত মানে না। ইমামকে মানতে পারতেছেন না, আবার ইন দ্য মিন টাইম আপনি একজন পীরকে মানতেছেন, যেই পীর নামাজই পড়ে না, যেই পীর বেপর্দায় থাকে। তার মানে ইমাম সব ফরজ তরক করলো, এর চেয়ে বড় ফরজ তরক করে রাখছে পীর, পর্দা করে না। পর্দা করা কি? জোরে বলেন। ফরজ, পর্দা করা ফরজ। তারা এখানে পর্দা নাই, কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের কোনো পর্দা লাগবে না। আছে না নাই? কিরে তোর পীর ভাবে নামাজ পড়ে না কা? কয় বাতিনি ভাবে নামাজ পড়ে, তোরা বুঝবি না। নামাজ বাতিনি ইবাদত, গোপনী ইবাদত নাকি প্রকাশ্যের ইবাদত? প্রকাশ্যে তাকবীর দিতে হবে, প্রকাশ্যে রুকু করতে হবে, সিজদা করতে হবে। আর আপনার পীর বাবায় বাতিনি গোপনে নামাজ পড়ে, এরে গোপনে নিয়ে মার দেওয়া দরকার, কেউ যেন না দেখে। ঠিক কিনা? আবার মারামারি করেন না। আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওদ। আশরাফ আলী একটা ছোট্ট ঘটনা আছে, কমুনি বলমু? সবাই কয় না। আচ্ছা দেখ বলমু, এই বিপক্ষে কারা কারা? বিপক্ষে না পক্ষে? আচ্ছা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ পীরের একটা উদাহরণ দিছে, জোশে উসারাই এলাইছেন আপনারা। হ্যাঁ, উসারাই এলাইছেন। কয়ে কারা কারা জাহান্নামে যাবেন? এক বুইয়া লাফ দিয়ে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার, হুজুর আমি জাহান্নামে যাব। আপনি দাঁড়াইলেন কেন? আমি তো ভাবছিলাম হুজুররা বইয়া রয়েছে, সবই ভালো কথা কইতেছে, এর লেগে রাজি হয়ে গেছি। আছে না নাই এরকম? তো আশরাফ আলী থানভী উদাহরণ দিছে, দেখবেন অনেক মাহফিল আছে আপনাদের চট্টগ্রামেও, রাত্র 2টা 3টা পর্যন্ত হয়, আছে না নাই? এই 2টা 3টার পরে তোবারক দেয়, কি মোবারক, এডিলে এবার ভিডিও ভিডিও হয়, আছে না নাই? সিলেট থেকে আসতেছিলাম একটা মাহফিলে, বিবারিয়া থেকে আসার পথে যে প্যান্ডেল ফন্ডেল নিয়া মারামারি চলতেছে, সিরা বিরা লাইতেছে, গাড়ি থামাই জিগাইলাম ভাই এখানে কি চলতেছে? কয় হুজুর 10-15 জনে খাবার পায় না, এর লেগে কমিটির ফিডেইতেছে। 10-15 জনে তোবারক পায় না জন্য কি করতেছে? কমিটির ফিডাইতেছে। তাইলে ও অশুনতে আছে না খাইতে আইছে? হ্যাঁ, এরকম কিছু মানুষ আছে। আশরাফ আলী থানভী কয় এক লোক, ওই যে এরকম মজলিসের ব্যাপার ওনার লেখাগুলো, এক লোক দৌড়াইয়া ঘর থেকে আইছে তোবারক খাইতে, রাত্র 3টার সময় ঘুম দিয়ে উঠে আইছে, বউরে অ্যালার্ম দিয়ে রাখতে কইছে 3টায় তোবারক দিবি, উঠাই দাও। দৌড়ে বালতি লইয়ে খারাইছে তোবারক নিবে, সবাই ওনার দিকে তাকাইতেছে, ওনার খারাপ লাগতেছে, আমার দিকে তাকাইতেছে, আমার বুঝি লজ্জা লাগে না? তোরা আমার দিকে তাকাও কেন? তোরাও খাবি আমিও খাবো। তুমি খাবা সমস্যা নাই, কিন্তু তোমার লুঙ্গি কই? হে তোবারক খাইতে ইয়া লুঙ্গি বিছনায় যে রইছে আর মনেই নাই, হে তোবারক লইতে খারাইছে। এরকম পাবলিক আছে না নাই? এগুলো হইলো খাওয়ার মজলিস, এগুলো আমলের মজলিস না। এখানে তো তোবারকের লোক একজনে লুঙ্গি খুঁজে পায় না, বহুত মানুষ আছে ঘুমের মধ্যে এমনি লুঙ্গি খুঁজে পায় না, কই থুইছে, আছে না নাই? খবরদার, লুঙ্গি হুশ করে পিনতে হইব। কপাল আর লুঙ্গি কোন সময় খুইলে যায় বোঝা যায় না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী উদাহরণ দিছে, পীর সাহেবের মাহফিল হইল ওই এলাকায়। তো পীর সাহেব আসছে দুপুরের দিকে, এক মুরিদের বাড়ি খাবার, কত বিশাল আয়োজন, খাইব টাইব। পীর সাহেব বইয়া রইছে বারান্দায়, বইয়া বইয়া পীর সাহেব একটা ধমক দিছে, কারে জানি, যা দূর হ। তো মুরিদের বউ দুজনে ভয় পেয়ে গেছে, আমরা কি অপরাধ করে ফেললাম? মুরিদ ঘর থেকে দৌড়ে সামনে আসছে, হুজুর মাপ চাই, এত বড় কি অপরাধ করলাম যে ধমক দিলেন? আরে তোর অপরাধ করস নাই, আমি তাকায়া দেখলাম কাবা শরীফ একটা কুকুর উঠছে, ওইটার আমি খেদাইয়া দিছি। নাউজুবিল্লাহ কয় না? পীর সাহেব ঘরে বয়ে কুকুরে ধমক দিছে, বাইরে কুকুর, কুকুর বাইরে হয়ে গেছে। পাওয়ার কি দেখছেন পীরের?
তাই মহিলাদের একটু চিকন চাকন বুদ্ধি থাকে, ঠিক না? মহিলা কি করছে, সামনে ভাত দিছে, তরকারি আর দেয় না, ফেলামেলা কিছু দেয় না, তরকারি কিছু দেয় না। তো পীরের পেটে তো ওদিকে ক্ষুধা, তরকারি নাই, তরকারি নেই। পীরের মেজাজ এক পর্যায়ে গরম হয়ে গেছে। মুরিদরে ডাইকা কয়, তরকারি কই? তোর বউরে তাড়াতাড়ি তরকারি দিত, আমি কিন্তু উঠে যাবো। মুরিদ যে কয়, কি বউ তুমি তরকারি দাও না কা? এবার বউ একটা ঝাড়ু নিয়ে আইছে, ঝাড়ু চিনেন? ঝাড়ু লই আইয়া কয়, তরকারি পাও না তুমি, ঘরে বইয়ে কাবার কুত্তো খে দাও, আমি ভাতের মধ্যে যে মাছ ঢুকিয়ে দিছি তুমি এইটা দেও না। ভাতের ভিতরে মাছ দেখে না, হ্যাঁ এন বইয়ে কাবার কুত্তো দেখে। চিন্তা করছেন? এনতে 1 ফিট দূরে তার প্লেট, 1 ফিট দূরে প্লেট, এর মধ্যে মাছ দেখে না। এখান থেকে 3500 4000 কিলোমিটার কাবা এটা দেখতেছে। চিন্তা করছেন? 6000। এই হলো আমাদের পীরদের অবস্থা। এদের নাম খুঁজেই পাইবেন না, এদের মেইন নাম কি? দুই পাশে যে টাইটেল আর টাইটেল। কইবে হুজুর, এক হুজুর আর এক হুজুরের গিবত করতেছে। এক হুজুর আর এক হুজুরের গিবত করেন, এক হুজুর আর এক ভন্ডের গিবত করতেছে। আর ভন্ডের গিবত করা যায়, এটা জানেন? যাদের দ্বারা ইসলামের ক্ষতি হয় এদের দোষ মানুষকে বলে সচেতন করা জায়েজ। যারা অত্যাচারী শাসক, জুলুম শাসক, যার কারণে ইসলামের ক্ষতি হয়, এদের গিবত করা জায়েজ। এরকম 4টা স্থানে গিবত করা জায়েজ আছে। কয়টা স্থানে? এর মধ্যে এটা 2টা। আরে না, মাহবুবে সোবহানি, কুতুবে রব্বানি, আল হাসানি ওয়াল হোসাইনি, মাহবুবে সোবহানি, কুতুবে রব্বানি, এরপরে সারাগায় চুলকানি, এরপরে চেরাগালি, নকশবন্দি, মুজাদ্দিদি, বস্তাবন্দি, আলীবন্দি, অভাব নাই টাইটেল আর টাইটেল। এরপর লাস্টে কুসেয়া। কুসেয়াতে কি হয় আমি বুঝলাম না। হ্যাঁ, একটা মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, সে প্রতিদিন বলে আমি তাহাজ্জুদ পড়ি? জবাব দেন। সে বলবে আমি তাহাজ্জুদ পড়ি? কেন বলবে? আমল করবে। আমল বলার জিনিস? এই আমার সাথে উস্কুরে কথা কইস, আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি। আমার সাথে সাবধানে কথা বলিস, আমি কিন্তু আওয়াবিন পড়ি, আমি নামাজ ছাড়ি না। খবরদার। এই যারা পীর ব্যবসা করতেছে, যত ব্যবসা এর মধ্যে মোটামুটি পীরের ব্যবসার একটু জমজমাট ব্যবসা। মানুষ, সাধারণ মানুষ গিয়ে দেয়। গুলিস্তানের মোড়ে লক্ষ কোটি টাকা মানুষ ফালাইতেছে, ঢাকার মতো স্থানে বসে দেখে মাথা ঘুরে যায় মাঝে মধ্যে। কি মানুষের বিবেক! কিশোরগঞ্জের পাগলা মসজিদ নাম শুনছেন? কোটি কোটি টাকা সেখানে মানুষ ফেলতেছে। টাকা এই জায়গায় ফেলাই লাভ নাই, এ তো মরে গেছে। আরো পীর হেসে, ভণ্ড পীর একটা, এ তো মরে গেছে। টাকা ফেলাই আপনার কাজ হবে না। টাকাটারে গরিবরে দেন, কোন ভিক্ষুকরে দিয়ে যায় নামাজের মুসাল্লা বিছে আল্লাহকে বলেন, আল্লাহ আমি এই বিপদে পড়ছি, আল্লাহ আপনার বিপদ দূর করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? ডাকতে হবে কাকে? জোরে বলেন কাকে? সব অবস্থায় আমরা ভরসা করব। এজন্য আমি বললাম, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে কার জন্য? কোন পীর বাবার জন্য, দলের নেতার জন্য, রাজনৈতিক নেতার জন্য, চেয়ারম্যান মেম্বারের জন্য? খবরদার, একটা ভোটের কারণে আপনার চরিত্র নষ্ট করবেন না। একটা ভোটের কারণে আপনার হিতাহিত জ্ঞান নষ্ট করবেন না। একটা গরুর দাম তার চেয়ে একটা মানুষের দাম এখন কম হয়ে গেছে। 100 টাকায় নিজেকে বিক্রি করে যোগ্যকে ভোট না দিয়ে অযোগ্যকে ভোট দেয় মানুষ। খালি কক্সবাজার নাই, আর সব জায়গায় আছে। কক্সবাজার ছাড়া এটা সব জায়গায় চলে, ঠিক না? আবার কয় ঠিক, কক্সবাজার নাই না? ঠিক কোন করতে আবার? ভোট একটা অধিকার, একটা আমানত। ওই চান্দু চেয়ারম্যান যত চাউল চুরি করবে আপনার ভোট পাইয়া, ওই চুরির একটা যে হক নষ্ট করার যে গুনাহ আপনার আমল নামায়ও যাবে। আপনার সিল পেয়ে, আপনার ফিঙ্গার পেয়ে সে চেয়ারম্যান হয়েছে। আপনার একটা ভোট এখানে কত মূল্যবান। জেনে শুনে এগুলো করবেন। কি জানে শুনে ভোট কেন্দ্রে যায় পিডাপিডি, মারামারির অভাব নাই। একটা ভোট নিয়ে বাংলাদেশের যে চিত্র, গোটা বিশ্বে এমন চিত্র নাই। ভোট নিয়ে যে ঝামেলা হয়, রাজনৈতিক হিংসা আপনি
তাকায় দেখবেন ভাই ভাইকে দূরে ঠেলে দিয়েছে। এই রাজনীতি বহুত মায়ের কোলকে খালি করেছে। এই রাজনীতি বহু দোকান পুড়িয়েছে, বহু গরিব রিক্সাওয়ালার রিক্সা পুড়েছে। এই রাজনীতি ভ্রাতৃত্ব বন্ধনে ফাটল সৃষ্টি করেছে। রাজনীতি এমন হওয়া চাই, এমন রাজনীতি করতে হবে হযরত ওমরের মতো রাজনীতি, যেই রাজনীতিতে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে, একজনে আর একজনকে ভয় পায় না যে সে আমার উপর আক্রমণ করবে। এটাকে বলে ইনসাফ, এটাকে বলে খেলাফত, এটাকেই বলে সিয়াসত, এটাকেই বলে রাজনীতি। এখনো যারা প্রত্যেক সমাজ যারা রাজনীতি করে নবীজির অনুসরণ অনুকরণ করে যদি করে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা তো দোষ দেন, চা খায় আর বিড়ি খায়, হুজুররাই দেশটারে খাইছে, ঠিক কিনা? আবার কয় ঠিক, হুজুরও দেশ খাইছে। দেশ খাইছে হুজুররা না খাজুররা? দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন বানাইছেন আপনারা, আর দোষ দেন আমগো। কয় মায় কাম আসেনি, এরা মাইশের বাড়ি খায় আর খালি ভুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কয় ঠিক। হুজুরা মাইশের বাড়ি খায়, কথা জবাব দেন আপনারা। আমার না কন, মাইশের বাড়ি তো খায়। খাওয়ায় কে? জোরে বলেন। আমি যদি এনাদের কারো বাড়ি খাইতে যাই, এনাদেরটা খাইতে গেলাম নাকি আমার রিজিকেরটা আমি খাইতে গেলাম? রিজিক দেয় কে? আল্লাহ বলছে যারা হাফেজ, আলেম আর মুফতি বক্তা, এদেরকে আল্লাহ ভালো খাওয়াবেন, আর কাউরে ভালো খাওয়াবেন না, ঠিক না? ঠিক। আরে এত ঠিক। আল্লাহ আল্লাহ বলছে মানে আমিলা সলিহা, যারা নেক আমল করবে। কোন হাফেজের কথা বলেন নাই, কোন মাওলানাও না, কোন বক্তাও না, কোন মুফতিও না, কোন মুহাদ্দিস না, টাইটেল পাস কামেল মাওলানাও না, কোন মসজিদের ইমামের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে আমলে সলে কর, রিজকুম কারিম, আমি আল্লাহ তোরে সম্মানিত রিজিক দিব। এজন্য দেখেন না, টাকা কামাইতে কামাইতে মাথা স্টেডিয়াম হয়ে গেছে, একটা চুলো মাথায় নেই। এরপর কেমন আছেন? ভালো নাই। কে ভালো নাই? বউ কথা শোনে না। কে ভালো নাই? স্ত্রী কথা শোনে না। কেন ভালো নাই? সন্তান কথা শোনে না। আর দেখেন একজন গরিব নামাজ পড়ে, যদি আল্লাহকে মেনে চলে, ও যদি দৈনিক অল্প টাকাও কামাই করে, ঘরমাক্ত ঘামের শরীর নিয়ে ঘরে ফিরে, বিবি যখন ঘামটা মুছে গায়ে বাতাস দেয়, মনে হয় যেন জান্নাতের বাতাস বইতেছে, ঠিক কিনা? জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলতে হবে কে? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা ফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান।
আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। জোরে বলেন কে মহান? ও বান্দা, শুধু শুধু অনর্থক কথাবার্তা থেকে, হেফাজত থেকে আল্লাহরে ডাকো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সবকিছু হবে কার জন্য? আমার রিজিক দেয় কে? আমাকে ইজ্জত দেয় কে? আবার বেইজ্জতি করে কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আল্লাহ যাকে চাই ইজ্জত দান করে, যাকে চাই বেইজ্জতি করে। আল্লাহ যদি ধরে, ওরে বান্দা, অহংকারীদেরকে আল্লাহ কেমন ধরে। আল্লাহ যদি ধরে, দুবাই গিয়াও ঠাই নাই, কানাডাও গিয়াও ঠাই নাই, ঠিক কিনা? বহু টাকলুদের কামার আল্লাহ দুনিয়ার জমিনে অপদস্থ করে বুঝায় দিয়েছে, দম্ভ করা মানুষের কাজ নয়, অহংকার করা মানুষের কাজ নয়। অহংকার করবে একমাত্র আল্লাহ, দম্ভ করবে আল্লাহ। ও মানুষ, তুই তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। তুই দম্ভ করিস না, নম্র হয়ে যা, আমি আল্লাহ তোর ইজ্জত আরো বাড়ায়া দিব। আর যদি তুই নিজের থেকে মাথা উঁচু করতে চাও, তুই যদি আমি আল্লাহর সামনে দম্ভ দেখাও, আমি আল্লাহ তোরে থাপ্পড় মাইরা মাটিতে মিশাইয়া দিব, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এজন্য বলি, শুধু ইমানদার নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়, আপনার আমার ইবাদতের অন্যতম আরো বড় বড় ইবাদত গুলো হলো নফল নামাজ। হযরত বেলাল শুধু তাহিয়াতুল ওযু পরে আল্লাহর দরবারে সফল হয়ে গেল। ওরে বান্দা, এমন এক দামি মজলিসে আমরা বসলাম, এখানে বসলেও আমার আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করতে থাকে। এই জন্য আমি সব জায়গায় বলি, বান্দা, আপনি আমি নামাজ রোজা হজ যাকাত পরদা ইবাদত মনে করি, এটা হতে পারে না। ইবাদত তো ওই জিনিস, যেই জিনিসের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ঠিক কিনা? নামাজ রোজা ইবাদতের পাশাপাশি এগুলোও করতে হবে, ছোট আমলের দাম দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন সফল হওয়ার ক্ষেত্রে সব থেকে বড় বাধা তিনটা: ক্ষুধা, সম্মান, ভয়। এরে বান্দা, আর এক নাম্বার আল্লাহ বলে ধৈর্য। এই তিনটা জিনিস মানুষকে সবসময় তাড়না করে। ক্ষুধার কারণে মানুষ গ্রামীণ ব্যাংকে গিয়া লোন নামায়, ঠিক কিনা? ঘরে চাউল নাই, ব্র্যাক ব্যাংকে গিয়া লোন নামাইছে, হারাম খায়, চুরি করে, ডাকাতি করে, ঠিক কিনা? জোরে কর। কিসের দায়? পেটের দায়, সে এগুলো করতেছে। এই একটা জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বরে কোন জায়গায়? ক্ষুধার জায়গায় ধৈর্য ধারণ করে কাকে? আমাদের রিজিকের মালিক বানাতে হবে। আমার আলোচনা বুঝছেন? আমাদের আল্লাহ তাআলা তিনটা জিনিসের ব্যাপারে সিগন্যাল দিয়েছেন: ক্ষুধা, ভয়। এক নম্বরে ক্ষুধা। তাই ক্ষুধার ভিতর সমস্যা কি? এই পেটের কারণে, এই ক্ষুধার কারণেই মানুষের জমি ঠকায় আমারে। এই ক্ষুধার কারণেই ভাই ভাইকে হত্যা করে। এই পেটের দায়ের কারণে সন্তান মা বাবার থেকে আলাদা হয়ে যায়। এই পেটের দায়ের কারণে বহু জায়গায় শুনবেন, আপন মা বাবাকে সন্তান বাড়ি থেকে বের করে দিয়েছে, জমি ভাগ করে কেন দেয় না, এই জন্য। বহু জায়গায় ভয়। কেমন ভয়? দ্বিতীয় নম্বরে কি ভয়? ভয়টা কেমন? বলে জিহাদের ময়দানের ভয়।
ইসলামের বিরোধিতা করবে। আর ইমানদার হিসাবে প্রত্যেকটা ইমানদারের ফরজ হলো বিরোধীদেরকে প্রতিহত করা। কোরআনের অবমাননা, নবীজির অবমাননায় যদি কারো দিল না কাঁদে, সে মুনাফিক, শয়তান। এই ভয়ের ক্ষেত্রগুলা, জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের ফিরা দেখলে আর নাই, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। শোনেন, 3.5 হাত বডিতে যেমন ইসলাম লাগবে, প্রত্যেকটা সেক্টরে যেমন ইসলাম লাগবে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, সন্তান, পিতা মাতার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। মা বাবার বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, আপনার আমার ভালো লাগে না খারাপ লাগে? তাকে মারতে চান, প্রতিশোধ নিতে চান, তাহলে কি আপনার আমার নবীর মায়া এত কম যে নবীর বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগে না? অথচ নবীর চেয়ে, আমার মা বাবার চেয়ে নবীর দাম বেশি না কম? জোরে বলেন। নবীর দাম যদি বেশি হয়, কোন মুসলমান নবীর অবমাননা সহ্য করতে পারে না, ঠিক কিনা? জোরে বল। আমি সব জায়গায় বলি, বান্দা, হিন্দুরাও বাংলাদেশে থাকবে, কোনো সমস্যা না। খ্রিস্টানরাও বাংলাদেশে থাকবে, কোনো সমস্যা না। হিন্দুরাও আছে, মন্দিরে গিয়ে ইবাদত করে, মুসলমান কোনোদিন আঘাত করে নাই, বাধা দেয় নাই, ঠিক কিনা? গির্জায় গিয়ে মুসলমান কোনোদিন খ্রিস্টানদের ইবাদতে বাধা দেয় নাই। শুধু তাই না, হিন্দু দুনিয়া বাংলার মুসলমান পার্টনার ব্যবসা করে, একসাথে চলাফেরা করে, একই দোকানে চা খায়, একই সাথে বন্ধুত্ব মিশে চলে। বান্দারে, আমি সব জায়গায় বলি, গোটা দুনিয়ার মানুষ শুনে নাও, সব জায়গায় গোটা দুনিয়ায় দেখে নাও, বিধর্মীরা যতটুকু না শান্তিতে থাকে, তার চেয়ে বেশি শান্তিতে থাকে বাংলার বিধর্মীরা, ঠিক কিনা? বিশ্বে, আহা, মায়ানমারে কত মুসলিম ভাইকে জবাই করা হইল। আমরা যদি উগ্রবাদী হইতাম, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে চাইতাম, ওই রোহিঙ্গাদেরকে বাংলায় জায়গা দিতাম না, ঠিক কিনা? জোরে কোন। আমরা দিলওয়ালা, আমরা কাউকে আঘাত করি না, আমরা সবাইকে ভালোবেসে জায়গা করে দিয়েছি। হিন্দুদেরও আমরা কিছু বলি না, খ্রিস্টানদেরও কিছু বলি না। তাইলে মুসলমান রাস্তায় নামে কি লেগা? জেনে নাও, মুসলমান গরম হয় তখন নবীর বিরুদ্ধে কথা বলা হয় যখন। হিন্দুরা থাকবে বাংলায়, সমস্যা না। খ্রিস্টানরা থাকবে, সমস্যা না। আমরা প্রোটোকল দিয়ে তাদেরকে নিরাপত্তা দিব, তবে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না, ঠিক কিনা? জয় কর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না, যাও হিন্দুস্তান।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আপনার দলের বিরুদ্ধে কইছি না? হ্যাঁ, নবীর পক্ষে কথা বলবো, কারো গায়ে লাগলে মনে করবেন ও নবীজির দুশমন। নবীর পক্ষে কথা বলবো। আরে বাংলাদেশ তো এমন দেশ, আলহামদুলিল্লাহ, কোন দলের ছত্র ছায়ায় কোন নাস্তিক ঠাঁই পায় না। ঠিক কিনা জোরে বলেন? যে যেই দলের হয় না কেন, ওই দলে নাস্তিক থাকলে তারাই তাকে লাথি মেরে বের করে দেয়। এটাই বাংলাদেশ। আমি মনে করি বাংলার যুব সমাজ, বাংলার মানুষগুলো যতদিন সচেতন থাকবে, বাংলার মানুষ যতদিন ইসলাম লালন করবে, এই বাংলার জমিনে 360 আউলিয়ার বাংলার জমিনে, আল্লাহওয়ালাদের জমিনে, যেই জমিনে মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, যেই বাংলার মানুষ আজও ইসলাম ছাড়া কিছু বুঝে না, যেই বাংলায় এখনো অবস্থিত রয়েছে 360 আউলিয়া, যেই বাংলার নিচে, মাটির নিচে হাজার লক্ষ লক্ষ আউলিয়া একরাম শায়িত রয়েছে, যেই 92% বাংলার মানুষ, সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে ইসলামের বেশি ব্যবহৃত আলোচনা হয় যেই বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে আমরা মুসলমান থাকতে কোনো নাস্তিক মুর্তাদ ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। পাবে নাকি? আল্লাহর নবী কয়, ভয় দিয়ে মানুষ বেশি ধরা খাই যায়। এখানে ভয় পেয়ে যায়, এখানে কি কয়? ভয় পেয়ে যায়। নেক আমল করতে মানুষ ভয় পাবা কোন জায়গায়? ভয়টা পাইতে হবে জাহান্নামের ভয়। কিন্তু মানুষ ভয় পায় কোথায়? জিহাদের ময়দানের ভয়। তৃতীয় নাম্বার নবীজি বলেছেন ধৈর্য। কি জোরে বলেন? আরো জোরে। ধৈর্য যেই মানুষের মধ্যে থাকবে, ওই মানুষ দুনিয়া ও আখিরাতে উভয় জগতে সফল হয়ে যাবে। ধৈর্য আছে আপনার আমার? আছে? কদ্দুর আছে জানি তো আমি। হ্যাঁ, 2টায় খানা দিবে বউ, যদি 2:30টায় যায় কোনো মতে বা 3টায় যায়, বউরে তালাক দেয়, বউর মায়ের তালাক দেয়, বউর বাপেরও তালাক দেয়। ধৈর্য। বউ আবার বদ্ধ করে, আল্লাহ এত মানুষ নেয় দুনিয়া থেকে, এই লোকটা রেখে ঠাডা ফলাই মারতে পারেন। আছে না নাই? ধৈর্য মহামূল্যবান এক সম্পদ। বিপদ আসবে কার পক্ষ থেকে? ধৈর্য ধরা দায়িত্ব কার? আল্লাহর। জোরে বলেন আমাদের। আমরা ধৈর্য ধারণ করবো, যেন আল্লাহ বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ وَالْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোরে আমি পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়া পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমায়া তোরে পরীক্ষা করব, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আমার আল্লাহ সুসংবাদ জানায়া দেয়। এজন্য আল্লাহ নবী বলেছে ধৈর্য ধারণ কত বড় সম্পদ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ঘরে চাউল না থাকলে আপনি আমি পাগলের মতো হয়ে যাই, হারাম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। মুসলমান একটারও চিন্তা করি না। আজকে আমার নবী বলে যে বান্দা হারাম খাবে, ওই হারাম খাই যদি রক্ত হয়, ওই হারামের রক্ত পবিত্র হয় কখন? খালেস তওবা করবে, আর জীবনে গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, রোজা ছাড়বে না, বেপরদায় চলবে না, এরকম টুকরো টুকরো ছোট ছোট গুনাহ পর্যন্ত করবে না। এই ওয়াদা যখন বান্দা করবে, আমার আল্লাহ তার রক্ত হালাল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর বান্দা, ধৈর্য কাকে বলা হয়?
আইয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করেছে, 18 বছর পোকায় খেয়ে তাকে তার শরীরটা শেষ করে দিয়েছে। আইয়ুব নবী একটা বারের জন্য বান্দা অধৈর্য হয় নাই। ইয়াকুব নবীকে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম থেকে আলাদা রেখেছে 35 বছর 36 বছর। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকায় রইছে, আমার আল্লাহ তার ইউসুফকে ফিরিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরলো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য নিজের সন্তানকে জবাই করতেও দ্বিধা করে নাই, কারণ আল্লাহ যেখানে পরীক্ষা করতেছে ধৈর্য ধারণ আমাদের করতে হবে, পিছপা হওয়া যাবে না। ধৈর্য ধারণ করেছে, আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে কর। মিশকাত শরীফে পড়েছি, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে দিতে হঠাৎ ফাতেমার ঘর দেখলো। ফাতেমার ঘর দেখার পর আমার নবী গিয়া ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো, আমি তোমার বাবা। ফাতেমা ঘর থেকে কোনো জবাব দেয় না। দেখেন বান্দা, আপনি আমি বিপদে পড়লে হারাম খাই, দেখেন তাদের ঈমান। ফাতেমা কোনো জবাব দেয় না। আমার নবী ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো, আমি তোমার বাবা, আমার বড় খারাপ লাগতেছে। ফাতেমা ঘর থেকে জবাব দেয়, ও বাবা, আমার শরীরে যথেষ্ট পরিমাণে কাপড় নাই, বিভিন্ন জায়গা থেকে আমার কাপড়গুলো ছিঁড়ে গেছে, আমি তোমার সামনে কেমনে দাঁড়াবো বাবা, আমার কাপড়গুলো বড় পুরাতন হয়ে গেছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার নবী গায়ের চাদরটা জানালা দিয়ে দিল, নে মা গায়ে লাগায় সামনে আয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাদরটা গায়ে লাগায় নবীর সামনে এসে যখন দাঁড়াইল, আমার নবী ফাতেমার দিকে তাকায়া হাউ মাউ করে কান্না করে দিছে, আর ডাক দিয়া কয়, মা গো তোর চেহারার ভিতরে ক্ষুধার ছাপ কেন লেগে আছে মা, তুই কতদিন পর্যন্ত খাও না? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আমি না খেয়ে থাকি, আমার কোনো আফসোস নেই বাবা, তবে ঘরের ভিতরে গিয়া দেখো তোমার আদরের হাসান হোসাইন 3 দিন পর্যন্ত খানা পায় না, ওই মাটিতে গড়াগড়ি করে ঘুমায় গেছে বাবা। আমি চুলার মধ্যে বারবার গরম পানি দিয়া বুঝাই, সন্তান তোর জন্য খানা হইতেছে, ধৈর্য ধর। ও বাবা গো, এখন যদি হাসান হোসাইন উঠে যায় আমি কি জবাব দিব? কথাটা বলতে বলতে হাসানের ঘুম ভেঙে গেল, হোসাইনের ঘুম ভেঙে গেল। হাসান লাফ দিয়ে এসে আমার নবীর পাও 2টা জড়ায়া ধরছে, হোসাইন আমার নবীর কোমরটা জড়ায়া ধরছে, আর ডাক দিয়া কয়, না না গোটা রবের বিচার করো, আর যদি একটা বিচার না করো তোমায় মানব না। আমার নবী ডাক দিয়া কয়, কি হয়েছে হাসান বলো, ও হোসেন কি হয়েছে বলো। হাসান হোসাইন নিজের পেটের থেকে গেঞ্জিটা সরায়া দিছে, আর কয়, না না তাকায়া দেখো পেটটা পিঠের সাথে লাইগে গেছে, খানা দেয় না মা, বারবার চুলার মধ্যে খানা দিয়া আমাদেরকে দেয় না, আজ 3টা দিন পর্যন্ত আমার পেটে ক্ষুধা। ও নানা তোমার মেয়ের বিচার করো, চুলার মধ্যে খানা দিয়াও কেন আমাদের দেয় না? আমার নবী আবার ডাক দিয়া কয়, ও ফাতেমা, হাসান হোসেন কি বলে, চুলার মধ্যে নাকি খানা দিয়েছো? ফাতেমা হাউ মাউ করে কাঁদে আর বলে, বাবা চুলার মধ্যে কোনো খানা ছিল না, শুধু গরম পানি দিয়েছে, আমি কেমনে খানা দিব? আমার নবী হাসানকে বুঝায়, ধৈর্য ধরো, আল্লাহ যদি আমাদের খাবার দেয় খাবো, যদি আল্লাহ না খাওয়ায় খাবো না, তবুও হারাম খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না। আল্লাহর নবীর কথা শুনেও বাচ্চা মানুষ তাদের পেটের ক্ষুধাকে নিভাবে, কান্না বন্ধ হয় না, চিল্লা চিল্লি বন্ধ হয় না।
ইবনে আব্বাস বলেন নবী পরিবারের কান্নায় আল্লাহর আরশটা সেদিন থরথর করে কেঁপে উঠেছিল, গর্তের পিপিলিকা পর্যন্ত সেদিন কান্না করেছিল। আমার নবী এত বুঝায় তারা বুঝে না। আমার নবী কয়, হাসান হুসাইন তোরা কার কাছে বিচার চাও? আমার কাছে বিচার চাও। তোরা তোর নানার কবর একবারও নিসা। আমার নবী পেটের থেকে চাদরটা সরাইয়া আমার নবী কয়, তোরা 3 দিন পর্যন্ত খাও না। আর তোর নানার পেটের দিকে তাকায় দেখ, তোর নানায় 7 দিন পর্যন্ত খায় না। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুসিরা তুমি জানে। ও যুবক আল্লাহর বান্দা, ও চাকরিয়ার মুসলমান, আমায় একটু জবাব দেন। আমার আল্লাহ নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ আমার টাকা লাগবে, পয়সা লাগবে, বালাখানা লাগবে, ধন দৌলত লাগবে, আমি এত কষ্ট করতে পারবো না, আমাকে একটু জবাব দেন, আমার আল্লাহ দিত কি দিত না? আরো জোরে বলতে হবে। এরপর আল্লাহ নবী কেন চাই নাই? আল্লাহ নবী ভালো করে জানে উম্মতের মধ্যে থাকবে অনেকে গরিব, টাকা পয়সা থাকবে না, বিপদে পড়ে যাবে। এরপরে যখন আমরা নসিহত করব, নবী কখনো গুনাহ করে না, তোমরা করবা না, হারাম খাইবা না, তখন উম্মতরা বলবে আল্লাহর নবী তো শান্তিতে ছিল, তার তো অভাব ছিল না, এই জন্য সে বুঝবে না আমাদের ব্যথা। এজন্য আমার নবী আল্লাহর কাছে কিছু চায় নাই, গরিবের ব্যথাগুলো আমার নবী নিজে সহ্য করে নিয়েছে। আমার নবীও ছিল বড় ইয়াতীম, আমার নবীও মাহারা বাবাহারা। আমার নবী 6 বছর বয়সে মাহারা ইয়াতীম, জন্মের আগে পিতা হারা ইয়াতীম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নবী আল্লাহর কাছে না চাইয়া বুঝাই দিছে, ও দুনিয়ার মানুষ, আমি নবী চাই নাই, কেন হারাম খাই নাই, আমি নবী। তোমরাও বিপদে পড়বা, ধৈর্য ধারণ করতে হবে, কারণ ধৈর্য অনেক বড় নেয়ামত। কেমন ধৈর্য? কেউ গালি দিলে উল্টা তাকে গালি দেওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কেউ সমালোচনা করলে তুমি সমালোচনা করবে না, ধৈর্য ধারণ করতে হবে। দাড়ি রাখলে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, তুমি সমালোচনা করবা না, ভয় পাইবা না, ধৈর্য ধারণ করবা, কখনো টেনশন করবা না। ওরে বান্দা গো, ছোট্ট ছোট্ট ধৈর্যগুলো যখন মজবুত হয়ে যাবে, আল্লাহর নবী বলে তার জান্নাতে যাওয়ার মাঝখানে বাধা হবে শুধু মৃত্যু। তার মানে মৃত্যু হলেই বান্দা জান্নাতে চলে যাবে। তায়েফের ময়দানে আমার নবী গেল, কিসের নবী শিক্ষা দেয়, কিসের প্রতিশোধ? তায়েফের ময়দানে যখন আমার নবী দ্বীনের দাওয়াত দিল, ওই তায়েফের মানুষগুলো আমার নবীর গায়ে পাথর মারে, থুথু মারে, ধুলো মারে, নবীর কপাল ফেটে রক্ত পড়তে পড়তে নবীর জুতা মোবারক আটকে যায়। আল্লাহর নবীর এমন অবস্থা দেখিয়া জিবরিল আমিন ডাক দিয়া কয়, মায়ার নবী, একটা বার যদি হুকুম করেন, একটা বার যদি হুকুম করেন, আমি তায়েফের পাহাড় দিয়া গোটা তায়েফটাকে আমি ধ্বংস করে দিব। আমার নবী কয়, না, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে আপনি হেদায়েত দেন, ওরা বুঝে না, ওদের আপনি মারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে মারে আর নবী শিক্ষা দেয় না, মারা যাবে না। আমার নবীর আদর্শ। ও যুবক আল্লাহর বান্দা, যদি বলি নামাজ পড়ো, রোজা রাখো, নবীর আদর্শ মেনে চলো, যুবক ভাইরা আমার জবাব দেয়, হুজুর গো, আর একটু বয়সটা বেশি হয়ে যাক, আর একটু বুড়া হয়ে লই, এরপরে আমরা মানামানি শুরু করব। ও ভাই, আমার একটু জবাব দেন, বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন। এখান থেকে বাসায় যাওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি?
না রে বান্দা না, এমন কোন দিন নাই অ্যাক্সিডেন্টের মরণ নাই, এমন কোন দিন নাই লঞ্চ ডুবে মানুষ মারা না যায়, এমন কোন দিন নাই বাইক অ্যাক্সিডেন্টে যুবক মারা না যায়। গত 2 সপ্তাহ আগে বরগুনাগামী একটা লঞ্চ আমাদের কুয়াকাটা এলাকায়, লঞ্চটা যাইতেছিল, হঠাৎ লঞ্চে আগুন লেগে কত মানুষের জীবন শেষ হয়ে গেল। কত স্বপ্ন ছিল, কত মানুষ 5 মাস 6 মাস পর বাড়ি রওনা দিছে, কিন্তু না না, আজকে টাকা কামাই করেও সন্তান বাড়ি যাইতে পারে নাই। সাংবাদিকের সামনে এক মা লোমহর্ষক বর্ণনা দেয়। সাংবাদিক জিজ্ঞেস করে, মা গো তুমি পাগলের মতো কেন দৌড়াইতেছো আর কাঁদতেছো? ওই মা সাংবাদিককে ডাক দিয়া বলে, ভাই গো আমার সন্তান ছিল, আমার মেয়ে ছিল, এই লঞ্চের মধ্যে তারা আগুনে পুড়ে মারা গেছে। আমার সন্তান আমাকে গতকাল ফোন দিয়েছিল, মা গো বাড়ি আসতেছি, টেনশন করবা না মা, আমার সন্তানটা 8 মাস পর বাড়ি আসতেছিল, সন্তান চাকরি করে। মা পাগলের মতো দৌড়ায়, আমি 8 মাস পরে আসবে জন্য আমি দরজা জানালা খুলে বসেছিলাম, ঘুমাই না। আমার বাবা এসে আমারে কখন ডাক দিবে, আমার ঘুম হয় না। আগের রাত্রে আমার সন্তান লঞ্চে, আমার ঘুম হয় না, আমার সন্তান এসে আমাকে ডাক দিবে। 8 মাস পর্যন্ত আমার খোকার মুখটা আমি দেখতে পারি না। আজ আমি দেখার জন্য বড় অপেক্ষায় ছিলাম। আমার 6 বছর একটা নাতিও ছিল, আমার নাতি সহ আমার মেয়ে এবং আমার পুত্রবধূ সহ তারা 5 জন একসাথে ছিল। আমি খবর পাইলাম তারা নাকি একজনও দুনিয়ায় বেঁচে নাই, কোথাও কাউকে খুঁজে পাইতেছি না। ওরে বান্দা, কত মানুষের ঈদের দিন মৃত্যু নামক এই আজরাইল যখন এসে যায়, মৃত্যু এসে তোমার ঈদের দিনের খুশিটা মাটি হয়ে যায়। বান্দা, মৃত্যু এমন একটা জিনিস কখনো কাউকে সাপোর্ট দেয় না। মৃত্যু এমন একটা জিনিস, একটা মিনিটের জন্য আপনাকে বলবে না। আপনি যদি বলেন একটু আমার সময় দেন, আমি আমার সম্পদ ভাগ করে দিব, একটু সময় দেন, আমি আমার মায়ের থেকে বিদায় নিব, না না, মৃত্যু এমন একটা জিনিস কাউকে কখনো সময় দিবে না, ফুরসত দিবে না। এই জন্য সময় যখন এসে যায়, আল্লাহ নবী বলে তওবা করো, তওবা করে আল্লাহকে মেনে নাও। আল্লাহকে যদি মানতে পারো, দুনিয়ায় যে যে সেক্টরে থাকো শান্তিতে থাকবা, আখিরাত আল্লাহ তোমারে বোনাস দিয়ে দিবে। ওরে বান্দা, তোমার মতো আমার মতো হাজার যুবক, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডি, সিএসপি, আইজি, কমিশনার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, কলামের, সাংবাদিক, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তারা যদি পারে, তুমি আমি কেন পারবো না? অন্তরটারে বুঝানো, আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না। ও যুবক, আল্লাহ নবী সহিহ হাদিসে বুখারীতে বলে দেয়, ঘুমাইলে মানুষের গুনাহ হয় না, 24 ঘন্টা কোনো মানুষের গুনাহ হয় না। তবে যারা বান্দা দাড়ি কাটো, ঘুমাইলেও গুনাহ হয়, সজাগ থাকলেও গুনাহ হয়। গুনাহ ছাড়া তোমার কোনো সেকেন্ড অতিবাহিত হয় না। এজন্য অনুনয় বিনয় করবো, নবীর সিনায় আর আঘাত দিও না, দাড়িটারে লম্বা করো, আর গুনাহ করিও না, নামাজ ছাড়বা না। ও আল্লাহর বান্দারা, খবরদার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইয়াতিমের মাল ঠকায়া খাওয়া যাবে না। মোট কথা, গুনাহ বলতে কিছু যদি আমরা না করি, আল্লাহ যে যেখানে রাখছেন, যেই সেক্টরে যাকে রাখছেন, আল্লাহ আমি কসম দিয়া বলে গেলাম, প্রত্যেক জায়গায় আপনি সফল হবেন, ঠিক কিনা? গুনাহ করবো না, কে আল্লাহকে একটু হাতটা দেখায় দেয়, নারায়ে তাকবীর, আর সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, তাকা দেখেন, ইসলামী তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল, সওদাগর ঘোনার এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই যুব সমাজের মাহফিলে বসে আমরা ওয়াদা করতেছি, জান্নাতের ময়দানে বসে আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না রে আল্লাহ। তুমি আমাদের সবাইকে ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا يا قاضي الحاجات يا دافع البليات يا هلال المشكلات আয়ালা রাব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার নবীর আলোচনা হইল আল্লাহ গুনাহগার বান্দা আমরা হাত উঠাইছি দুনিয়ার সব ব্যস্ততা পিছনে ফেলাইয়া তোমার দরবারে উপস্থিত হয়েছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না রে আল্লাহ আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে অনেক কষ্ট করেছে দিন রাত পরিশ্রম করে আয়োজন করেছে আল্লাহ আল্লাহ গো প্রত্যেককে তুমি কবুল করে নাও প্রত্যেক যুবক ভাইদেরকে কবুল করে নাও বৃদ্ধ বাবারে কবুল করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আলোচনা করেছে প্রত্যেকের আলোচনা হেদায়েতের জরিয়া বানায়া দাও আল্লাহ আমরা যারা আলোচনা করেছি আগে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা ওয়াদা করেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না আল্লাহ আল্লাহ দাড়ি কাটবো না রোজা ছাড়বো না পর্দার খিলাফ চলবো না আল্লাহ তুমি আমাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও কোরআনওয়ালা দিল বানায় দাও আল্লাহ ওলামায়ে কেরাম প্রতি দিল দরদওয়ালা মুসলিম হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম জানি না কারো মা নাই কারো বাবা নাই চির বিদায় নিয়ে বাস বাগানে কলা বাগানে রাস্তার ধারে পুকুরের পারে শুয়ে রইছে রে আল্লাহ জানি না কারো মা কেমন আছে কারো বাবা কেমন আছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে এত কষ্ট করেছে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে মা একটা বারো টেনশন করে না আমার সন্তান খেয়ে আছে না না খেয়ে আছে এমন টেনশন যিনি করেছে একমাত্র আমার মা আর কেউ এমন টেনশন কোনোদিন করে নাই 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট করেছে মা ও আল্লাহ সেই মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পোড়াইয়া পৌষ মাস নাই আষাঢ় মাস নাই কষ্ট করে আমাদের রিজিকের যোগান দিয়েছে আল্লাহ আল্লাহ গো প্রত্যেকের বাবার কবর জান্নাতুল ফিরদাউস বানায় দাও আল্লাহ আল্লাহ আজকে আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়া দাও আল্লাহ ইমানের মজবুতি বাড়ায়া আল্লাহ নেকায়াত বাড়ায়া দাও বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ কত মানুষ ঋণগ্রস্ত আল্লাহ ঋণ থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ আল্লাহ তোমার খাজানায় কোনো কিছুর কমতি নাই আল্লাহ তুমি তোমার খাজানা থেকে দিনের কাজের বন্দোবস্ত করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে যে বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ যারা পরীক্ষার্থী ভাই পরীক্ষায় সফলতা দিয়ে দাও আল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের বন্দোবস্ত করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দোকানওয়ালার দোকানদারিতে বরকত দাও চাকরিওয়ালার চাকরিতে বরকত দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মরণ তো হবে জানি তবে মরণটা যেন বাইতুল্লাহর গিলাফ ধরে হয় আল্লাহ আল্লাহ মরণটা যেন মদিনায় হয় বেঈমান বানায়া কবরে নিও না রে আল্লাহ আল্লাহ অন্ধকার কবরের আযাব সইতে পারবো না রে আল্লাহ আল্লাহ গো ওই কবরের সাথী নাই বাতি নাই রে আল্লাহ 70 থেকে 99টা সাপের আঘাত সহ্য করতে পারবো না জাহান্নামের আযাব সইতে পারবো না রে আল্লাহ আয় আল্লাহ
তুমি তোমার জিম্মায় আমাদের কবুল করে নাও, জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, তাহাজ্জুদ গুজার বানায় দাও, আমিন গুজার বানায় দাও, ইশরাক চাষ গুজার বানায় দাও আল্লাহ। হারাম থেকে হেফাজত করো।